আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো পরীক্ষার্থীদের উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি। আগামীকাল 10/4/2025 এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ছাত্রছাত্রীদের জীবনে এই এসএসসি পরীক্ষা খুবই মূল্যবান। তাদের লাইফ লিড করার জন্য প্রথম সোপান হলো এসএসসি পরীক্ষার রেজাল্ট, এবং এটার উপর ডিপেন্ড করে তারা কোথায় গিয়ে পৌঁছাবে অনেকটা নির্ভর করে। এখন এই এসএসসি পরীক্ষার মধ্যে অনেক ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা কাজ করে, টেনশন কাজ করে। তারা ভয় পায় যে পরীক্ষায় পারবো কি পারবো না। অনেকে অনেক প্রশ্নের উত্তর ভুলে যায়। এখন এগুলো থেকে পরিত্রাণের জন্য অবশ্যই তাদের পূর্ব প্রস্তুতি প্রয়োজন। যাই হোক, আমি একজন মনোবিজ্ঞানী হিসাবে তাদেরকে 2-3টি সৎ পরামর্শ দিতে চেষ্টা করব, যেটা তাদের পরীক্ষা সাফল্য লাভে সক্ষম হবে। প্রথমত, মাইন্ডফুল থাকার চেষ্টা করতে হবে। পূর্বে কি হয়েছে এবং আগামীতে কি হবে, এটা যেরকম গার্ডিয়ানদের বা অভিভাবকদেরও ভুলে যেতে হবে। তার বর্তমান যে পরিস্থিতিটি আছে, যেমন আগামীকাল বাংলা পরীক্ষার উপর সম্পূর্ণ ফোকাস রাখতে হবে, যেন এই বাংলা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। দ্বিতীয়ত, কোনো পরীক্ষা যদি কোনো কারণে একটু খারাপও হয়ে যায়, দেখা গেল 100% অ্যান্সার করতে পারলো না, সেই ক্ষেত্রে মন খারাপ করার কিছু নেই। তারপরে যে পরীক্ষাটা থাকবে, সেই পরীক্ষাটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। পরিশেষে বলবো যে রোগ যত কঠিনই হোক, তার জন্য রয়েছে উপযুক্ত সমাধান বা চিকিৎসা। ছাত্রছাত্রীরাও দেখা যাচ্ছে যে যদি কখনো দেখা যায় যে পরীক্ষা হলে তাদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং এসএসসি পরীক্ষা তাদের যেহেতু লাইফ লিড করার জন্য একটা উপযুক্ত পরীক্ষা, সেই জন্য যত দূর সম্ভব এই পরীক্ষাগুলো ভালোভাবে আয়ত্ত করে দেওয়ার চেষ্টা করতে হবে। পরিশেষে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং তাদের শারীরিকের সাথে সাথে মানসিক প্রশান্তি কামনা করে শেষ করছি। আমি মোহাম্মদ রিয়াজুল হক, মনোবিজ্ঞানী ও মনোবৈজ্ঞানিক কাউন্সিলর, মনোজগৎ সাইকো কাউন্সিলিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, বিসিপিএস এর অ্যাফিলিয়েট মেম্বার। ধন্যবাদ সবাইকে।